শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা তোমাদের। তোমরা সবাই খুব আনন্দ করো জামাই ষষ্ঠীতে। আমরাও বসেছি, এই যে মা ষষ্ঠী দিচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পুজো টুজো দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তোমাদের দাদা অফিস যাবে, আর মা প্রতিবারই মা আগে দেয়, মানে শাশুড়ি মা আগে ষষ্ঠী দিচ্ছে। এইটা কমপ্লিট হয়ে গেল, তারপরে যাবো আমি আমার মায়ের বাড়ি। আর আমার শরীর তো আজকে প্রচন্ড খারাপ, খুব কষ্ট করে আমি বসেছি, নাক দিয়ে মুখ দিয়ে মানে বেরোচ্ছে। এই যে মা ষষ্ঠী দেওয়া হয়ে গেল কমপ্লিট। তো শুরু করলাম ষষ্ঠী ব্লগ, দেখতে থাকো। দেখো আমার মুখ চোখটা কি অবস্থা লাগছে, এই দেখো আম দিচ্ছে মা। এই যে আমাদেরকে ষষ্ঠী দিয়ে মা দুজনকে দুটো আম দিয়েছে। এখন ওরা খাবে না, কি করব, কিছু তো খাওয়াতে হয়। না খাইলে আমার শাশুড়ি দেখাইতে পারবে না। এমনি এমনি গোটা গোটা হাতে দিয়ে দিয়েছি। ভালো থাকো, সুখে থাকো, ভালো শুনতে থাকো, সংসার করো ঠিকঠাক। ভালো থাক, সুখে থাক, শরীর তো ভালো থাকো, সবার শরীর তো ভালো রাখো, গোবিন্দের আশীর্বাদে। দেখি পা, দেখি কই পা। কিছু লাগবে না বাবা, মাদের দিতে হয় না। তুমি 100 টাকা রাখো। না না, এটি রাখো না, তুমি রাখো না এটা। চিপস ক্যাডবেরি কিনে খাবে, চিপস ক্যাডবেরি কিনে খাবে। ফ্যানটা দাও তো, ফ্যানটা দাও তো বাবা, ফ্যানটা দাও। তো এইবারে ষষ্ঠী কমপ্লিট হলো, এই যে হ্যাঁ খাবো। তো বন্ধুরা, মার তো ষষ্ঠী দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে আমার মায়ের বাড়ি। আমার মায়ের বাড়িতে যাই, মা ষষ্ঠী দেবে, তারপরে তোমার দাদা অফিস চলে যাবে, ঠিক আছে। আর এই তো খুব শুকনো শুকনো লাগছে, আমাকে খারাপ লাগছে জানি, কিন্তু কিছু করার নেই। এই যে শাড়িটা পরেছি, শাড়ি পরে এখন যাচ্ছি। দিদি এসছে, জামাইবাবু আসবে না, নেবে না বলে। দিদি এসছে, দিদি ফোন করছে, চলো যাই মায়ের বাড়ি যাই, বাকি কথা পরে হচ্ছে আবার। এই যে আমাদের বাড়ি, আর ও যে পোস্টটা দেখতে পাচ্ছ, এই যে পোস্টটা হলুদ রঙের বাড়িটা, এইখানটা আমার মায়ের বাড়ি, ঠিক আছে। এই যে চলো একেবারে বেরোচ্ছে রেডি হয়ে, ষষ্ঠী নিয়ে অফিস চলে যাবে। এই যে অফিসের ব্যাগ, এখান থেকে এইটুকুনি আমার বাইকে। প্রথম প্রথম কত সাজতাম, কত সাজুগুজু করে আনন্দ করে যেতাম, এখন আর সাজতে ভাল লাগে না। জামাই ষষ্ঠী পর্ব চলছে। হ্যাঁ, এবছর একটা জামাই ষষ্ঠী হচ্ছে, তার কারণ আর একটা জামাই আসতে পারবে না এই মুহূর্তে। কেন তোমরা তো জানো, অলরেডি বলে দিয়েছি। আচ্ছা, এই যে জামাই ষষ্ঠীর পর্ব আমাদের কিন্তু কমপ্লিট। এই যে নাও, ফল মিষ্টি সব দেওয়া আছে, কোনটাই পছন্দ খাও। না আমি খাবো না। তো হলো আমাদের, এই যে দিদিও এসছে, মা দিদি আমি তিনজনে এক প্রেমে। দেখো ধরছে না, ধরছে না। এই যে আমি বসে আছি তো, ওই জন্য দাঁড়ালে ঠিক হবে। নাও শুরু করো, খাও। কি মা, ফ্যানটা দাও, ফ্যানটা দাও। আর প্রদীপ লাগবে? তা মিষ্টি একটাও খাবে না? এই যে বন্ধুরা, ষষ্ঠী কিন্তু দেওয়া হয়ে গেছে, খেতে বসে পড়েছে। কাঁঠাল বীজ ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, অনেক ভাজা দিয়েছে, ডাল, আর এখানে হচ্ছে আলুর চোখা মাখা, এখানে আছে দই। এইগুলোই সকালবেলা খাবে বলেছিল, সেই জন্য এইগুলো দিয়েই দেওয়া হয়েছে। এখানে ফল মিষ্টি অনেক রয়েছে, কিন্তু এগুলো এখন আর খাবে না, থাক। আর দিদি এসছে, এই যে দিদি এসছে, জামাইবাবুকে ছাড়া এসছে। তো তোমাদেরকে তো বললামই জামাইবাবু কেন আসবে না, বারবার বলছি না, বললামই, তোমরা জানোই, সেই জন্য আসেনি, দিদি একা এসছে। তো এখন আমরা একটু বসি, গল্প টল্প করি, তোমার দাদা চলে যাক, তারপরে আমি বাড়ি যাব, ঠিক আছে। আজকের দিনটা আমাদের এরকম হালকা ফুলকা ভাবেই যাবে, কারণ শনিবার নিরামিষ সব দিক দিয়েই এবারে জামাই ষষ্ঠীটা একটু পড়েছে ফিকে। তো বন্ধুরা, আমি ওই বাড়ি থেকে বাড়ি এসেছি, তার কারণ হচ্ছে ভিডিও পোস্ট করা হয়নি আমার এখনো ইউটিউবের, সেই জন্য দৌড়ে এসেছি। এই কাজ করলে কোথাও গিয়ে শান্তি নেই। এখন আমি ওপরে ওয়াইফাই, ওপরে যাব, ওপরে গিয়ে ভিডিওটা পোস্ট করে রেখে দিয়ে তারপরে আমি আবার যাব মায়ের বাড়ি। তোমার দাদা খাচ্ছে আর আমার দিদি বসে আছে, তো আমিও যাব, গিয়ে খাবো। এখন ভিডিওটা আগে পোস্ট করে দিয়ে তারপরে যাই, তারপরে গিয়ে খাবো, ঠিক আছে। আর একটু গল্প টল্প করবো, পরে আসবো বাড়িতে। বাড়িতে তো কোনো সেরকম কাজ নেই, হয়ে গেছে সব, এই হচ্ছে ব্যাপার। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। কালকে আমার শরীর এত খারাপ গেছে, আমি কোনো কিচ্ছু ভিডিও শেয়ার করতে পারিনি। কালকে সারা দিন আমি ঘুমিয়েছি, জানো,
মানে কিভাবে যে ঘুমিয়েছি আমি তা বলার মতো না, মানে উঠছি আর ঘুমাচ্ছি এরকম। দেখো চোখের তলায় কালি পড়ে গেছে এই একদিনের মধ্যে। শরীরটা খুব খারাপ ছিল। তো কালকে জামাইষষ্ঠী ব্লগ আমি কিছু শেয়ার করতে পারিনি সেরকমভাবে, আর আমাদের জামাইষষ্ঠী হয়ও নি সেরকমভাবে তোমাদেরকে যে বলবো ভিডিও করব সেরকম পজিশনও আমার আসেনি। যাক, মায়ের বাড়ি থেকে এসছি ওইটুকুই তোমাদের সঙ্গে যেটুকু শেয়ার করেছি ওটুকুই। তারপরে এসে সারাদিন আমি বললাম না, সারাদিন আমি ঘুমিয়েছি। তো আজকে সানডে, আজকে রবিবার, আমাদের গেমের দিন। তো আজকে শরীরটা ভালোই আছে, কাশি আছে কিন্তু ভালো আছে, খারাপ নেই খুব একটা। খেলতে পারবো, কষ্ট হবে হয়তো কিন্তু গেম খেলতে পারবো। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। রাত্রেবেলা দিদির বাড়িতে নিমন্ত্রণও আছে, একেবারে ওই দিক থেকে সুমিদের বাড়ি থেকে ওই গেম করে এসে দিদি বাড়ি, তো বললাম আমাদের বাড়ি আর সুমিদের বাড়ির মাঝখানে আমার দিদি বাড়ি। একবারে আসার সময় ওদের বাড়ি থেকে খেয়ে দিয়ে তারপরে বাড়ি আসবো। কতটা খেতে পারবো সেটা হচ্ছে কথা, কারণ কি বলতো সানডেতেও রবিবার দিনকে ওদের বাড়িতে গেম হয় আর অনেক বেলা করে খাওয়া দাওয়া হয়, তো রাত্রেবেলা খাওয়ার আর কোনো এনার্জি থাকে না। আর ওরা কিন্তু প্রোগ্রামটা আমাদের জন্য রাত্রেবেলা করেছে, নাহলে দুপুরবেলায় করতো। তো যাই হোক, দিদির ননদ আসবে, আমরা যাব, গিয়ে একটা ছোট্টখাট্টো একটু খাওয়া দাওয়া হবে, একসঙ্গে আনন্দ হবে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ভিডিওটা থাকবে, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার আজকে একটু এনার্জি কমই দেখবে ভিডিওর মধ্যে, কারণ হচ্ছে খুব একটা শরীরটা জুত নেই, তো ওই জন্য একটু এনার্জি কমই থাকবে। তো 10:20 বাজে, আমাদের ওখানে 10:30টায় পৌঁছানোর কথা, লেট হয়ে গেছে। সকালে যতই তাড়াহুড়া করি না কেন একটু লেট হয়ে যায়। যাই হোক চলো দেখতে থাকো। বেরিয়ে গেছি, আজকে ওয়েদারটা মেঘলা কিন্তু গরম আছে। হ্যাঁ চলো বেরোলাম, ওয়েদারটা বেশ ভালোই আছে কিন্তু মেঘলা ওয়েদার আছে, রোদ্দুর নেই কিন্তু গরম আছে, তাই না? আমার গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। এখানে হবে কীর্তন হবে। আজ ওয়েদারটা এত ভালো, দারুণ লাগছে ওয়েদারটার জন্য। সেই আমার রাস্তাটা, হ্যাঁ এই রাস্তাটা দারুণ সুন্দর রাস্তাটা। আমাদের ঘুরতে যাওয়ার সময় এসে গেল তো। হ্যাঁ, আমাদের ঘুরতে যাওয়ার সময় এসে গেছে বন্ধুরা। এই দিনকে কিন্তু আমরা স্পটে পৌঁছে গেছি। গত রোববার কিন্তু আমরা চলে গেছি, মানে ওখানেই রয়েছি। আমরা শনিবার বেরোচ্ছি 27 তারিখ। তো তোমাদের সঙ্গে ঘোরার কোনো কথাবার্তা শেয়ারই করা হয়নি। জামা কাপড় গুছাতে হবে, ব্যাগপত্র নামাতে হবে, ঠিক আছে? দেখো কি জোর বৃষ্টি নেমে গেছে। আর এদিকে আমার শান্টু, এদিকে এই কুকুরটা সরালেই, শান্টু সরলেই তুই এখানটা রাখতে পারবি। হ্যাঁ সরে যা তো, এই শেডের তলায় রাখ, আর একটু চাপানো যাবে না? হ্যাঁ ভালো বৃষ্টি নেমে গেছে। এই যে আসলাম আমরা, এসে খাওয়া দাওয়া করতে না করতে বৃষ্টি শুরু হয়ে গেছে। শেডের তলায় গাড়িটা না রাখলে না অসুবিধা হবে, স্টার্ট নিতে অসুবিধা হয়। তো আমরা এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, ঝটপট করে খাওয়া দাওয়া করে নিলাম যাতে বৃষ্টিটা না আসে, গেমটা করতে পারি। সেই বৃষ্টি চলেই এলো, এখন বসে থাকতে হবে। হচ্ছে কচু শাক, পটলের দোরমা, পটলের খোসা বাটা, সোয়াবিনের তরকারি, কাকিমা এত কিছু রান্না করেছিল, সব দিয়ে আমরা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে পুচকুসোনা জামা কাপড় মেলা, এই কাঁচা করা। চলো এখন অ্যারেঞ্জমেন্ট করুক সব, তারপরে আমাদের খেলা হবে কখন কে জানে। ঠাকুর বৃষ্টিটা কমে যা, অনেক দিন আমাদের গেম হয়নি, আজকে অনেক দিন পর গেম হচ্ছে, প্রায় 7-8টা গেম হবে আজকে আমাদের। দেখো তার মধ্যে বৃষ্টি এসে গেছে, পুরো গেমটা আমাদের আটকে গেল, এত জোর বৃষ্টি শুরু হয়েছে। দেখো কি জোর বৃষ্টি শুরু হয়েছে। কাকুর গাড়ি, উজ্জ্বলের গাড়ি দিচ্ছে। কী করে গেম হবে আমাদের কে জানে, বুঝতে পারছি না। আজকে আমাদের গেম হওয়া খুব দরকার, এত
এত শরীর খারাপের মধ্যেও আমি এসেছি, সব ওষুধপত্রগুলো এক জায়গায় করে গুছিয়ে নিয়ে এসেছি। গেম আজকে খেলতেই হবে। এবারে কী করে খেলছে, গলায় ভাববে না, দুটো চিবিয়ে একটা গিলে নিতে হবে। বন্ধুরা টাইম এখন 2:17। এই দেখো আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি। এদিকে দেখো দেখছে, আর এই যে কাকু আর কৌশিক দুজনে যাচ্ছে ইয়েতে ছাদে রোজগার করতে। এদিকে দীপার বড় মেয়ে, এইটা ছোট মেয়ে, এটা হচ্ছে হেভি দুষ্টু পচা মেয়ে। ওই তো ওই তিনটে দিয়েই বাঁচছে। এটা তো টাকায় আর হাসে, আমার সাথে কথা বলে না। 10 টাকা হয়ে যাচ্ছে কয়েকদিনেই। আর রূপার মেয়ে বাড়িতে, তাই তো? ঘুমাচ্ছে তোর মেয়ে? ঠান্ডা পেয়ে ঘুমাচ্ছে। এদিকে শান্টু ঠান্ডা পেয়ে ঘুমাচ্ছে। ওই জন্য না হলে একবার দুবার তো আসে। শর্ট ভিডিও সার্চি তো কোনো ভিউজ আসছে না। এদিকে এই খেয়ে দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। আজকের কিন্তু ওই তিনটেই খাবার ভিডিওর গেম ছিল, মানে তাও আবার মানে চ্যালেঞ্জিং, বোঝো তো, মানে খেতেই হবে বাধ্যতামূলক। খেয়ে পুরো অবস্থা এখন খারাপ, এখন শুধু ঘুম পাচ্ছে, কোনো চার্জ পেট ভর্তি হয়ে গেছে না, ওই জন্য তো ঘুম পাচ্ছে। তো বিরক্তি লাগছে এই ভিডিওটাই উঠে আসলো। আমাদের আর দুপুরবেলা খেতে হবে না, রাতেও হবে না মনে হচ্ছে। না রাতে খিদে পেয়ে যাবে, কি বলিস? এখন সবাই পেট ভর্তি বলে তাই রাতে হবে। কিরে পেট তো পুরো ভর্তি, আর বলো না। খাওয়া খাইছিস, ঝোলার খাবার খাইছিস? দেখো কি কষ্ট হচ্ছে বাবা। তুই ওই আগের গেমটা খেলেছিস বলেই আমি পরের গেমটা জিততে পেরেছি, না আমি জিততাম না। তুমি ওইটাও জিততে পারতে না। ওইটা তো বললাম আমি যদি হাল ছেড়ে না দিতাম। তাই না? তুই হাল ছেড়ে দিয়েছিস? কেন ছাড়লি কেন হাল? হাল ছেড়ে দিয়েছি, আর তো পারছি না। ও ওভারডোজ হয়ে গেছে। দিদি এই শুটকি যদি এত খেতে পাই তাহলে আমি মোটা হয়ে আমার লজ্জার ব্যাপার। দেখো শুটকি রে তো সরু পেটে গরু ধরে, জানিস না কথায় আছে? এই সুস্মিতা দি লোডের মানে লোড হইছে। হ্যাঁ ওইটাই রাখলা কোথায়, কোথাও ঢুকে যায়। সেটাই, রোগা মানুষ কত খাবার খেয়েছে আজকে। প্রথমে কি খেলি? ফুচকা, 20টা ফুচকা, তারপরে আলু টক জল দিয়ে, হ্যাঁ তারপরে কমলা লেবু, হ্যাঁ তারপরে খেলাম কলা। এক প্লেট বিরিয়ানি। না ওই গেমটাতে ফুচকার ইয়ে ছিল, কমলা লেবু। তারপরে খেয়েছে এক প্লেট বিরিয়ানি, একটা বড় আম, তার সাথে এক গ্লাস জল, বড় একটা আম, আবার কলা। কলাগুলো বেশ বড়। এত কিছু একসঙ্গে খেয়েছি আমরা। আমি পুরো শেষ করতে পারিনি, আমি খেয়েছি। আমি পুরো খেতেই পারিনি, হাফ টু হাফ রয়ে গেছে। আর আমার মনে হচ্ছে বেরিয়ে তুই আম পর্যন্ত, কলা পর্যন্ত যেতে পারিসনি? আমি আর খেয়াল করিনি। কলা পর্যন্ত কেন, কলা পর্যন্ত যেতেই পারিনি। ও তো লাস্টে কি খেলো? আম নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে। না একটু খেয়ে করতে বেলুন ফুলি, বেলুনটা ঘুরছে না, লাস্টে এরকম করছে। আর পেটে ঢুকছে না, এত খাবার আর পেটে ঢোকে নাকি? বন্ধুরা বাজে এখন 5:08। দেখো আজকে আমি সেরকমভাবে ভিডিও করতে পারছি না, কারণ শরীরটা আমার খুব খারাপ, তোমরা তো জানোই মোটামুটি। তো 4টে গেম হয়েছে আমাদের, আর বাকি রয়েছে আবার কালকের জন্য রাখা হয়েছে। আর এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হবে। কিছুটা খাবার গেম ছিল বলে আমি এতক্ষণ না খেয়ে থাকতে পেরেছিলাম, নাহলে পারতাম না। তো এখন ওই খাবার দাবার কাকু বানিয়েছে, এখন খেতে বসবো আমরা। খেয়ে দিয়েই বাড়ি চলে যাব। দিদিবাড়িতে যাওয়া আছে আজকে, দিদিবাড়িতে রাত্রেবেলা খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে। তো কি জানি ভুলভাল ভিডিও করছি, আমি জানি না, কালকের থেকে শুরু করেছি ভুলভাল ভিডিও করা। তো তোমরা একটু ইগনোর করো আর মানিয়ে নিও আমার এই ভুলভাল ভিডিওটা। তার কারণ হচ্ছে শরীরটা খারাপ, বুঝতে পারছো গলার ভয়েসটা শুনে। খুব খারাপ, কাশি সর্দি ঠান্ডা সব একসাথে লেগেছে। কালকে তো সারাদিন ঘুমিয়েছি, তো আমি বলবো তোমার এখন আর খাওয়ার দরকার নেই, তুমি রাত্রিবেলা আবার কি খাও আর কি, এখন কম খাওয়াটাই ভালো আমার মনে হয়। এই কটা খাবো। অল্প খাবে? কারণ বিরিয়ানি কি বলো তো, বিরিয়ানিটা এই যে খাবার দাবার বাড়ছে, এই যে কাকিমা খাবার বাড়ছে। আজকে সারাদিন এত বৃষ্টি হয়েছে, দেখো রাস্তাঘাটে জল জমে গেছে। সারাটা দিন আজকে বৃষ্টি হয়েছে, এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। অনেকক্ষণে চলে যেতাম, শান্টু একটা হাসির বই চালিয়েছে, সেই বইটা দেখছে, সবাই মিলে দেখছে, ওই জন্য আর বেরোতে পারছি না। তা আমি তাড়া দিলাম। সুমি বলছে বসো দিদি, পরে যাও বসে গল্প করছে না। আর বেশিক্ষণ থাকছি না ওদের বাড়িতে, কেন বলো তো, পুচকু বাচ্চাটার যদি ঠান্ডা লেগে যায়, আমার তো ঠান্ডা লাগা, ওর জন্য বেশিক্ষণ আর বসলাম না, চলে আসলাম। তারপরে যাব হচ্ছে
দিদির বাড়ি। আমি এখন এই পথে দিদির বাড়িতে নেমে যাব, তোমাদের দাদা শান্টু ওরা চলে যাবে বাড়ি, পুজো দেবে, সন্ধ্যা টন্ধা দিয়ে পুজো টুজো দিয়ে তারপরে ওরা 9টা সাড়ে 9টার দিকে আসলেই হবে, সাড়ে 9টা না 9টার দিকে আসলেই হবে, কারণ এত তাড়াতাড়ি বাড়িতে কাজ আছে, ভিডিও টিডিওগুলো ছাড়ুক কালকের ভিডিও, তার জন্য চলে যাবে। তো চলো নিউ ব্যারাকপুর চলে এসেছি, এখন যাই। পুকুরটা কি সুন্দর, নদী মন্দিরটার পাশে কি ভালো লাগে দেখতে পুকুরটা, দেখেছো? বৃষ্টি পড়েই যাচ্ছে, কালকে আমাদের খেলা আছে, কালকে কি হবে কে জানে, কালকেও যদি এরকম বৃষ্টি থাকে কি করে হবে খেলা? লাইটের দিকে দেখালে বোঝা যাচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। এই দেখো ছাতা, দেখেছো ছাতা দিয়ে যাচ্ছে মানে বৃষ্টি। খেলেছে দেখো, ফুটবল খেলেছে। মাথায় মাথায় ওড়নাটা থেকে নিয়েছি, কারণ বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। শান্টুটাকে কিন্তু দিতে পারলাম না। শান্টু একটা রুমাল বের করে দিতে পারতিস তো মাথাটার মধ্যে, লাগবে না? রুমালটা আমি দিয়ে দেবো, শরীর খারাপ করে তো, শরীর খারাপ হয়েছে। যাও টাটা টাটা। এই যে আমি চলে এসেছি দিদি বাড়ি, এই যে মন্দির, মন্দিরের উল্টো দিকের গলি আমার দিদি বাড়িতে। আমি এখন থাকবো, ওরা একটুখানি সন্ধে পুজো টুজো দিয়ে সব কমপ্লিট করে নিয়ে তারপরে আসবে। আমি রান্না হয়ে গেছে, চলো দিদি বাড়ি চলে এসেছি, এবার সুন্দর করে একটা চা খাবো। খেয়ে খাবি না? চা বানাবি না? ঠিক আছে, সে একটু পরে বানা। বাবা কি সুন্দর করে ডেকোরেশন করেছে ঘরটা, সোফার কভার অনলাইনে কিনেছিস? কি সুন্দর তো সোফার কভারটা। বুলা কই রে? বাহ, দিদি বাড়ি মাটন রান্না হচ্ছে, লাল লাল ঝাল ঝাল মাটন। বাবা রান্নাটা তো দেখেই মনে হচ্ছে হেভি হবে রে। কড়াইতে করলি পুরোটা? তাহলে তো ভালোই হবে। যা যা, ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, হয়ে নিয়ে তারপর আমাকে একটা নাইটি দে তো দিদি, চুড়িদারটা খুলে নাইটি পরি, কুর্তিটা খুলে। রান্না বান্না সব কমপ্লিট, পরে তোমাদেরকে দেখাচ্ছি। কি ইয়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে? না নরম করেছি, আগে ছোট ছোট করে করেছি। এখানে সব মেনু রয়েছে, এগুলো পরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? পরিষ্কার মানে আলো জায়গা নিয়ে গিয়ে দেখাবো, এই জায়গাটা অন্ধকার অন্ধকার। চল আমি এখন একটু ফ্রেশ হই। আমি মানে সকাল থেকে এইটা আমি বলেইছি যে আমি যাওয়ার সময়, সুবিধা বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় আমি নেমে যাবো, তোমরা চলে যেও। বললো আচ্ছা ঠিক আছে, তোমরা চলে যাও, কারণ পুজোটা পড়ে রয়েছে তো, পুজোটা দিয়ে টিয়ে তারপরে আসবে, সেই কারণে বলছি তোমরা যাও। আমি এখন দিদির একটা নাইটি পরবো, দিদি ফ্রেশ হবে, ও রান্না বান্না শেষ করেছে, আমিও ফ্রেশ হব, হয়ে নিয়ে চুড়িদার পরবো। চুড়িদার আমার ব্যাগে আছে। ডিম পোচ, শুধু ডিম পোচ বলছে, এটা ডিম ভাপা হচ্ছে। আর এই দেখো মাটন, মাটনটা এখনো হয়নি, ডিম ভাপা হচ্ছে। দেখলাম এখানে অনেক রান্না বান্না রয়েছে। এখানে আছে স্যালাড, এই যে দুটো শসা আমি ছাড়িয়েছি, এখন আমি চা খাবো। এখন আমার ভালো লাগছে না, চা খেয়ে নি তারপরে ছাড়াবো। আমরা মোটেও গেস্টকে দিয়ে কাজ করাই না, ও নিজে জোর করে শসার পিল অফ করেছে, তারপরে বলবে গেস্টকে দিয়ে কাজ করেছি। এটা কিন্তু আমি তো গেস্ট না, এটা আমার দিদির বাড়ি। এটাই শুনতে চেয়েছি, নট আমি গেস্ট। তুই বাকিগুলোও ছাড়িয়ে দে। হ্যাঁ ছাড়াবো, রাখ, আমি আগে চাটা খেয়ে নি, বাদ বাকিটা ছাড়িয়ে দেবো। তো সোফার কভারটা খুব সুন্দর হয়েছে এগুলা, আমি চয়েস করেছি গুলা। এই সিঙ্গেল সিঙ্গেল সোফার কভার পাওয়া যায় না ওগুলা? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি সিঙ্গেল সোফার কভার কিনবো। সিঙ্গেল কেন বলতো, আমাদের সোফাগুলো না, সবই আছে, সোফাগুলো না নোংরা হয়ে গেল জানিস তো, কেমন একটা লাগে যেন। ওই অরিজিনাল যে ডটার আস্তে আস্তে কেমনটা ইউজ করতে করতে তো হবে, হয়ে যায়। চলো, তো আমি একটুখানি চেঞ্জ করে নিয়েছি, নাইটি পরছিলাম, দিদি বললো যে না নাইটি পরিস না, চুড়িদারই পর, তাই জন্য চুড়িদারই পরলাম। তো চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি, চেঞ্জ করে নিয়েছি, এখন একটুখানি চা খাবো। দিদি একটু আদা দিস তো চায়ের মধ্যে, গলাটার মধ্যে খুসখুস খুসখুস করছে, তো একটু আদা দিলে না ভালো লাগবে গলাটা। তো চলো এখন একটু বসি, গল্প করি। তো এক কাপ চা পেয়েছি, দিদি ছিল রান্নায় বিজি এতক্ষণ, তো
তো 1 কাপ চা করে দিয়েছে। আমি বলছি তুই আমাকে শিগগিরই চা করে দে, আমার ভাল লাগছে না, মানে সত্যি তো চাটা না খেতে পারলে যেন একটা অসহ্য লাগছে, ভাল লাগছে না। আর সন্ধ্যেবেলা এমনিতে চা খাওয়ার নেশা, এই যে চা আর মেরি বিস্কুট। ভালো হচ্ছে চাটা, বিস্কুটে চুবিয়ে খেয়েই বুঝতে পারছি। পাখা চলছে, পাখার আওয়াজ আসছে। এটা দেখো বন্ধুরা, চিকেন নাগেটস ভেজে দিয়ে এসেছে আমাদের পুচকি সোনা, পুচকি সোনা। তো অনলাইনে এটা অর্ডার করেছে। এখন আমরা সবাই একটা একটা করে খাবো, বেশি খাবো না, একটা খাবো। আমার দেখ চা খেলাম না, চাটা খেয়ে অম্বল হয়ে গেছে। দুটো করে ভেজেছি, ভাইকে দুটো দিলাম। তো চলো বন্ধুরা, তোমাদের রান্না বান্নাগুলো দেখিয়ে দিই কি রান্না করেছি। না এখানে আছে হচ্ছে, দেখো অন্ধকার লাগছে, দুটো আলো জ্বালিয়েছিস। এখানে আছে কাতলা মাছের দই কাতলা, এটা দুপুরবেলা রান্না। এখানে আছে স্যালাড, সব গরম করবি এখন। এটা হচ্ছে ডিম ভাপা। এখানে আছে পটল চিংড়ি, এই যে অন্ধকার লাগছে গো, পটল চিংড়ি। না এটা আর গরম করতে হবে না। এখানে কি আছে, এখানে আছে চাটনি, এই দুটোতে ভাত আছে, তিনটেতে ভাত আছে। আর এটাতে তো মাংস আছে তোমরা জানোই, তাও একবার দেখিয়ে দিই কিরকম এসছে কালারটা। এই যে একদম খাসির মাংসের ঝোল, ঝোল না ওই ঝোল ঝাল এর মাঝখানে। চলো খাবার দাবার গরম বসিয়েছে। এখানে কিন্তু জমজমাট গল্পের আসর বসেছে, কিন্তু না গল্পগুলো তোমাদেরকে একদমই শোনানো যাবে না। কারণ কি জানো, এটা হচ্ছে রাজনৈতিক আলোচনা চলছে, পার্টির গল্প চলছে। এদিকে দেখো দিদির ননদ, এদিকে আমার শান্টু বসে আছে মন দিয়ে পার্টির আলোচনা শুনছে। আর এদিকে হচ্ছে দিদির ননদের বর মানে নন্দাই, আর আমার বর তোমার দাদা, তোমরা তো জানোই। তো রান্নাবান্নাগুলো সত্যি দিদি খুব ভালো করেছিল। দই কাতলা, তারপরে ডালটা বেশি খুব ভালো করেছিল, তার সাথে করেছিল চাটনি। ও অসাধারণ হয়েছিল চাটনিটা। আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে, মুখটা না আমার পুরো তেতো জানো তো, কিন্তু তবুও রান্নাগুলো আমার ভালোই স্বাদ লেগেছে। আর দিদির মেয়ে আগে ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পেত, এখন তবু টুকটাক আসে ক্যামেরার সামনে। তো যাই হোক, সবাই মিলেমিশে ভিডিওটা করলে ভিডিওটা দেখতে ভালো লাগে। আর এদিকে বসে গেছে কিন্তু দিদির ননদের মেয়ে, এই যে ওর নাম হচ্ছে মিষ্টি। আর দিদি আর দিদির মেয়ে দুজনে মিলে পরিবেশন করছে। আমি বলেছিলাম আমি দেবো তোদের সঙ্গে, বলছে না তোকে আসতে হবে না, তুই বস। তো আমি বসে আছি আর আমরা সবাই মিলে গল্প করছি। আর ওই যে টুপি মাথায় লোকটা দেখছো, এই লোকটা হচ্ছে দিদির ভাসুর। আর যে মানে ওই যে আর একটা পাকা চুল দেখছো, গেঞ্জি পরে পাকা চুল, ছেলেটার বেশি বয়স না জানো, মাত্র 30 বছর বয়স, তার মধ্যে সব চুল পেকে গেছে। এই ছেলেটা হচ্ছে আমার জামাইবাবুর দোকানে কাজ করে। তো সব কিছু মিলিয়ে মিশে সব একদম ঘরেরই লোক, নিজেদের লোক। আমার ছেলে বলেছিল কিচ্ছু খেতে পারবো না, আমার একদম ভাল লাগছে না, আমি যাবোই না। আমি বলছি না বাবা, না গেলে মানি রাগ করবে, কষ্ট পাবে, তুমি আসো, না খেলে না খাবে, তুমি আসো। কিন্তু আমার ছেলে গিয়ে ভালোই খেয়েছে, মনে হয় ওই সন্ধে খেয়েছিল যখন, তখন পেটটা ভর্তি ছিল তো। আর আমি তো সন্ধেবেলায় দিদির বাড়িতে নেমে গেছি, ওদের মানে সুমিদের বাড়ি থেকে বাড়ি যাওয়ার পথে, তখন তো ওর পেটটা ভর্তি। তখন বলছে মা আমি গিয়ে কি করব, আমার তো একটু খিদে পাচ্ছে না, আমি তো খাবো না। আমি বলছি তুই তো এখন খাবি না বোকা, তুই তো খাবি সেই রাত্রির 11টার সময়, তখন তোর খিদে পেয়ে যাবে। তো যাই হোক, ওরা দুজন চলে গেছিলো পুজো টুজোগুলো দিয়ে, তারপরে আসলো। সকাল থেকে এরকমই কথা ছিল যে আমি নেমে যাব, তোমরা চলে আসবে পুজো টুজো দিয়ে, তারপরে তোমরা যাবে। দেখো এখানে মাটনটাও খুব ভালো রান্না করেছিল আজকে। মাটনের যা দাম বন্ধুরা, বাবা মাটন খাওয়া মানে কি বলবো, এখন মানে ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যাই হোক, বাচ্চা পাটির ব্যাচটা উঠে গেছে, এবার বসে গেছি আমরা খেতে। রান্নাবান্না সত্যি খুব ভালো হয়েছিল। আমি কিন্তু একদম লিমিটেড খেয়েছি, একদম অল্প করে ভাত আমি খেয়েছি, কিন্তু কারণ যতই ভালো হোক না কেন, সর্দির মুখ তো, সর্দির মুখে যেন কিছুই ভালো লাগছে না, তবুও খেয়েছি। আর 6টার সময় ওদের বাড়িতে খেয়েছি মাছের মাথার তরকারি দিয়ে ভাত, তো খুব একটা বেশি খেতে পারিনি, অল্প স্বল্পই খেয়েছি। আমি খেয়াল করিনি দাদা আপনি ডাল খেয়েছেন কিনা, আমি তো খেয়েছি, ওই জন্য বলেছি ভালো হয়েছে। সেই দাদা ডাল খেয়েছিল না, দুই যে সেই মা এখনো বলে চিতর ডাল, চিতর ডালই বোধহয় ছিল নাকি, না এক সোমবার ডাল করছিল। টাটা। সেটা কোন ম্যানেজ জানে না। লাস্টে ভিডিওটার পর আমি এখন এটা খাচ্ছি,
এটা খেয়ে কমপ্লিট করে তারপর বাড়ির দিকে এই কথাগুলো দিতে পারবো, হ্যাঁ, তুমি তখন এগুলো দিতে পারবো, বলো তুমি মনে সুতো বলো। এটা খেয়ে নিচ্ছি, খাওয়ার পরে আমি মানে শেষ করবো। না তুমি এটা খেয়ে হজম করছো বলো, হজম তো করছি। অনেকটা রাত হয়ে গেছে তো, 12টা বাজে। 12টা বেজে গেছে, এখন এই মাংস ডিম মাছ খাওয়ার পরে এটা না খেলে উপায় নেই, না খেলে উপায় নেই, সেই কারণে এটা খেয়ে যাতে হজম করতে পারি সেই জন্য খেয়ে নিচ্ছি। ঠিক আছে, অন ক্যামেরায় বললাম তোমরা একদিন আমাদের বাড়ি যেও, অবশ্যই ঘুরে এসো, বৃষ্টি যাস বাবা মার সাথে অবশ্যই যাবো। ঘুরে এসো। ঠিক আছে। পুনু বুলা টাটা, তোমরা আসলাম, দিদি আসলাম, মনে হয় জেঠুকে এগোতে গেছে, তোমরা আসলাম। এই পাশক পাতা নিলে না? আজকে আমার দিদি খুব টেস্টি রান্না করে আমাদেরকে খাইয়েছে, খুব ভালো হয়েছে রান্না বান্নাগুলো। আর এই যে মা আসতে পারেনি, মায়ের শরীরটা ভালো নেই, তার জন্য মায়ের জন্য পাঠিয়ে দিয়েছে। চলো 12টা 10 বেজে গেছে, রাস্তাঘাট পুরো ফাঁকা। এই দেখো আজকে বৃষ্টির দিন, পুরো রাস্তাঘাট ফাঁকা। আমরা যাচ্ছি এখন বাড়ি থেকে। আমি আজকে বেরিয়েছিলাম বাড়ি থেকে কটায় বলো তো? 10:30টায়, আর এখন ঢুকছি বাড়িতে 12 ঘন্টা 13 14 প্রায় 14.5 ঘন্টা পর আমি বাড়ি ঢুকছি। চলো বাড়ি ঢুকে ফ্রেশ হব। আমি ভাবতে পারিনি যে আমি এই কাজগুলো করতে পারবো আজকে, কারণ দিদি নিমন্ত্রণটা কদিন আগেই করেছিল, আর আজকে তো গেম ছিলই। কালকে যা শরীরের কন্ডিশন ছিল, আমি ভেবেছিলাম কোনো কিছুই করতে পারবো না, পেরেছি যে এই আমার কপাল ভালো। এই কিছু করিস না শান্ত, তুই তোর মতন চল, ভয় লাগে আমার। রাত পুরো ফাঁকা রাস্তা তো, কুকুরগুলো কি বলতো তেড়ে আসে, একদম ফাঁকা। দেখো একটাও লোক নেই, পুরো ফাঁকা রাস্তা। চলো সন্ধ্যাটা ভালোই কাটালাম, কিন্তু শরীরটা যদি ভালো থাকতো তাহলে আরও বেশি ভালো কাটাতাম। যাই হোক চলো, কি আর করবো, ভালো মন্দ সব কিছু নিয়েই তো সময়, জীবন সব কিছুই। চলো বাড়ি গিয়ে শেষ করছি ভিডিওটা। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে তার মধ্যে। বন্ধুরা টাইম 12টা 25। আজকে আর কিচ্ছু এডিট হবে না। কালকে কি করব জানি না। কালকে আবার আমাদের গেম আছে। গলার আওয়াজটা দেখেছো, পুরো চেঞ্জ হয়ে গেছে। কালকে আবার আমাদের গেম আছে, কারণ আজকে বৃষ্টির জন্য গেম খেলা হয়নি, মানে হচ্ছিল না কোনোভাবেই। গেমের মানে বৃষ্টির জন্য হচ্ছে না। বৃষ্টি পড়লে কি করে খেলবো, তাই না? ফাঁকা ছাদে আমরা তো খেলি। তো বৃষ্টির জন্য মাত্র 4টে গেম হয়েছে, আর বাদ বাকিগুলো এখনও বাকি আছে। কালকে যাব। তো কালকে কখন ভিডিও এডিট করব, কখন গেমে যাব, কখন কি করব আমি নিজেও জানি না, বলতে পারছি না কালকে ভিডিও দিতে পারবো কি না। যদি দিতে না পারি তাহলে তোমরা কিছু মনে করো না। তো ভিডিওটা এই পর্যন্ত রাখবো। 12টা 25 বাজে, শরীরও আর চলছে না। এখন এই দেখো ওষুধপত্র নিয়ে, বিছানায় ওষুধপত্র নিয়ে বসে আছি। এই দেখো এই সমস্ত ওষুধপত্র খাবো, খেয়ে তারপরে ঘুমাবো। আর এই কাশির ওষুধ খেলে যে কী ঘুম হয় সেটা তোমরা জানো। যাই হোক চলো টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঠাকুর যদি চায় তাহলে কালকে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, টাটা।